যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউক্রেন ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা চালানোর জন্য সৌদি আরবকে বেছে নিয়েছিলেন। এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের দেশটির জন্য কূটনৈতিক পুনরুদ্ধারের ইঙ্গিত বহন করে। ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতায় এসে তার প্রথম বিদেশ সফরের জন্য সৌদি আরবকে বেছে নিয়েছিলেন। তার লেনদেন ভিত্তিক পররাষ্ট্রনীতি সৌদি নেতৃত্বের দৃষ্টিভঙ্গির সঙ্গে ভালোভাবেই খাপ খায়। ট্রাম্পের হোয়াইট হাউসের প্রবর্তনকে রিয়াদ ইতিবাচকভাবে গ্রহণ করেছে। সৌদি আরব ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি বিষয়ে আগ্রহী হলেও গাজা যুদ্ধের কারণে চুক্তির শর্ত জটিল হয়ে উঠেছে। এখন দেশটি গাজা শান্তি চুক্তিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রধান শর্ত হিসেবে দাঁড় করিয়েছে। ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক গাজাকে ফিলিস্তিন শূন্য করে সেখানে অবকাশ যাপন কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন। সৌদি আরব এই পরিকল্পনা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে, বরং তারা আরব দেশগুলোর সঙ্গে বিকল্প পরিকল্পনা নিয়ে কাজ করছে। তাদের প্রস্তাবনা অনুযায়ী গাজাবাসীকে রেখেই উপত্যকা পুনর্গঠন করা হবে এবং দ্বিরাষ্ট্র সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে গাজা ও পশ্চিম তীর বিষয়ক নীতিতে মতপার্থক্য থাকলেও বৈশ্বিক কূটনীতিতে সৌদি আরব নিজেদের প্রভাব বিস্তারের লক্ষ্য থেকে পিছু হটছে না। ইউক্রেন ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ট্রাম্প প্রশাসনের রিয়াদকে বেছে নেওয়া সৌদি আরবের ক্রমবর্ধমান কূটনৈতিক ভূমিকারই প্রমাণ। আরশি আলম, RCTV।